বীরবীরেশ্বরের মন্দিরে চলে এলাম সকালবেলায়। দেখো বাবাদের সকালবেলায় দেখতে বাবা মাকে কেমন লাগে। সকাল পুরো সকাল আমার রাধা আর গোপালের এখনও উঠোনো হয়নি, ওদিকে উঠোনো হবে। এবারে বীরবীরেশ্বরের যারা ভক্ত তারা দর্শন করে নাও বাবাকে। বাবাকে দর্শন করে নাও। জয় মা চণ্ডী সর্বমঙ্গলা আঠাইতে আটকে খড়গ হাতে, দুর্গা নাসিনী শক্তি বাহিনী মা চণ্ডী সর্বমঙ্গলাকে দর্শন করে নাও। দেখো মাকে আমার কেমন লাগছে। মা কত মহিমা, দেখো মা কত জাগ্রত। দেখো মাকে ঘরে বসে ডাকো, সবাই মন থেকে শ্রদ্ধা করে। দেখো মা তোমাদিকে সাড়া দেবে। জয় চণ্ডী সর্বমঙ্গলা বলে ডাকো, সাড়া দেবে মা। যে কোনো বিপদ হোক, যে কোনো অসুবিধা হোক, ঘরে বসে ডাকো, জপ করো, তার নাম করে জপ করো। জয় মা চণ্ডী সর্বমঙ্গলার জয়। ঠিক মা সাড়া দেবে। মা অনেক লোকের ভালো করেছে, অনেক ভক্ত ভালো হয়েছে এই মন্দিরে। ওই জন্যই মহা দুর্গা পুজোর সময় বলেছিলাম লক্ষ্মী পুজোর পর মন্দিরে দেখাশুনো শুরু হবে। কিন্তু আমি ওতেই 108 বার ডন্ডি দিয়েছি। আমি গোপালমাঠ কমলানীর থানে আমি আমাদের মানসিকের পাঠা থাকে, সেই মানসিকের পাঠা উপোস দিয়ে এসেছি। তবু কিন্তু মন্দিরে আমার বন্ধ হয়নি। কোনো না কোনো ভক্ত এসে মায়ের কাছে কাঁদতে লেগেছে যে মা আমার একটু দেখে দিতেই হবে, মা আমার দেখে দিতেই হবে। সব কাঁদতে লাগলো। তবু মন্দির আমি বন্ধ করতে পারিনি, একদিনও মন্দির বন্ধ হয়নি। আমার ভক্তরা কেউ না কেউ মায়ের কাছে এসে হাজির হয়েছে, মায়ের কাছে এসে হাজির হয়েছে। আমাকে তাদের দেখেও দিতে হয়েছে। এই আমার দেখো আমার ছোট মা মহামায়া মহাকালী, তার রূপ দেখো। তাকে জয় মহামায়া মহাকালী বলে ডাকলে ঘরে বসে ঠিক সে সাড়া দেয়। সে আমার মা খুব যে যেমন ভক্তি করে ডাকবে তার মা স্বপন কাজ আশা পূর্ণ করে। আমার আরও দেবতার আছে না। মা বাবার কাছে মা বাবা বীরবীরেশ্বর আর মা চণ্ডী মহাকালীর কাছে কেউ আজ পর্যন্ত এসেছে যারা, তারা কেউ খালি হাতে ফেরত যায়নি। তাদের যা আশা কামনা তারা ঠিক তাদের পূরণ হয়েছে। দেখো এবার সকালবেলায় মন্দিরটা পরিষ্কার করানো হবে। পরিষ্কার করব, ঝাড় দেবো, মুছবো, তারপরে ধূপ ধুনো দিয়ে জল বাতাসা যেমন আমার সামর্থ্য আছে তেমনি বাবা মাকে গোপালকে রাধাকে দেবো। দেখো আমার বাটটা এত বড় মন্দিরটা পুরো লাশ সালাটা পুরো ঝাড় দেবো। একটা সাদা চোপা ফুটবে। দেখো
बजरंगबली मंदिर, बाबा गोसाई देखना।